গ্রামগঞ্জের চায়ের দোকানগুলো বুঝছেন, ইদানিং মানে পার্লামেন্ট হয়ে গেছে। আপনি বিশ্বাস করবেন না, চা খেতে খেতে কি যে আজব আজব কথাবার্তা বলে রে ভাই। মানে কি বলবো, মানে যে কথাগুলোর আসলে কোনো প্রয়োজন হয় না, সেই কথাগুলো এই চার হোটেলে বসে বসে কথা বলে। মানে কার ছেলে কি করছে, কার মেয়ে কি করছে, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প কি করলো, তারপরে মানে আব্রাহাম লিঙ্কন কি করলো, পুতিন কি করলো। মানে বিশিষ্ট চিন্তাবিদরা দেখবেন যে বর্তমানে গ্রামগঞ্জের চায়ের রেস্টুরেন্টগুলোতে। মানে কাউকে তো হেল্প করার মতো, মানে সহযোগিতা করার মতো তো মন মানসিকতা নাই, কাউকে ভালো পরামর্শ দেওয়ার তো অ্যাবিলিটি নাই। মানে অলওয়েজ গিবত, অমুকের ছেলে ঠিক আছে কি হয়েছে, সে এলাকার বাইরে চাকরি করতেছে, বাবা মা আছে গ্রামে, তার বাবা মাকে রেখে সে কেন এলাকার বাইরে চাকরি করতেছে। মানে এইসব মানে এমন এমন কিছু কথাবার্তা বলে, ঠিক আছে, মানে শুনলে রাগও লাগে, আবার মাঝে মাঝে মনে হয় যে এরা আসলে মঙ্গল গ্রহ থেকে মনে হয় আসছে। ঠিক আছে, মানে স্বাভাবিক এদের চিন্তা চেতনাগুলো না আর কি, চিন্তা চেতনাগুলো হচ্ছে অস্বাভাবিক। তো এই জন্য আমি এই গ্রামে আসার পর, ছোটবেলা থেকেই তো গ্রামে বড় হয়েছি আমি, আসলে এই চায়ের রেস্টুরেন্টে এখানে গিয়ে বা চায়ের হোটেলে গিয়ে বা চায়ের স্টলে গিয়ে মানে বসে থাকি না। মানে কথাবার্তা শুনলে মেজাজটা খারাপ হয়ে যায়। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই যান চা খান, সমস্যা নাই, চা খেয়ে চলে আসেন। কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, ডোনাল্ড ট্রাম্প কি করলো, এগুলো তো গল্প করার কোনো প্রয়োজন নেই। আপনার যদি অ্যাবিলিটি থাকে, ঠিক আছে, আপনি ওই ব্যক্তিটাকে সরাসরি গিয়ে তাকে পরামর্শ দেন, যদি আপনার ওই সামর্থ্যটা থাকে। কিন্তু ওই চায়ের হোটেলে বসে বসে 10-5 জন নিয়ে এইভাবে সমালোচনা করিয়েন না। ঠিক আছে, এই বোধগম্যটা যদি আপনাদের থাকতো যে মানুষ কি বলে, তাহলে মানে আমার মনে হয় যে আপনারা এই কথাগুলো বলতেন না চায়ের হোটেলে। ঠিক আছে।